হরে কৃষ্ণ। তো আমরা গতকাল নেটের একটু সমস্যা ছিল, আর কারেন্ট চলে যাওয়ার কারণে এর আগে ক্লাস শেষ হয়ে গেছিল। আমরা আজকে 42 নম্বর শ্লোক থেকে আবার শুরু করব। তো আমরা এখন পড়ছি, ভগবান বুদ্ধিযোগ সম্বন্ধে অর্জুনকে উপদেশ দিচ্ছেন এবং বুদ্ধিযোগের স্তরে অর্জুনকে যুদ্ধ করার জন্য উপদেশ দিচ্ছেন। ভগবান বুদ্ধিযোগের সঙ্গে কর্মকাণ্ডের বা তুলনা করে কর্মকাণ্ড এবং বুদ্ধিযোগ যে আলাদা সেই বিষয়ে সম্বন্ধে এখন অর্জুনকে উপদেশ দিতে গিয়ে 42 এবং 43 নম্বর শ্লোক বলছেন। একসাথে আছে দুইটি শ্লোক। তো এই দুইটি শ্লোকেতে ভগবান বলছেন যে কিভাবে বেদের যারা অনুসারীরা আছে তারা বেদের প্রকৃত সার বস্তু বুঝতে পারে না। তারা বেদ অধ্যয়ন করে তারা বেদের যে কর্মকাণ্ড অংশ, সেই কর্মকাণ্ডীয় অংশকে তারা সবকিছু বলে মনে করে গ্রহণ করে। 42 এবং 43 নম্বর শ্লোকে সেটা বলা হচ্ছে, ইয়াম ইমাম পুষ্পিতাম বাচম প্রবদন্তি অবিপশ্চিত। অবিপশ্চিত মানে হচ্ছে যাদের বিবেক নেই, অবিবেক। অবিবেকী মানে যাদের বিচারবোধ অত উন্নত নয়। তো অত উন্নত বিচারবোধ কাদের নয়? যারা কর্মী বা কর্মকাণ্ডের অনুসারী। কেন তাদের বিচারবোধ উন্নত নয়? কারণ তারা সার বস্তু সম্বন্ধে বুঝতে পারে না। তারা এমন কর্মকাণ্ডে যুক্ত হয় যে কর্মকাণ্ড তাদেরকে বারবার এই জড়জগতে আবদ্ধ করে রাখে। তো সেই কারণে তাদেরকে এই শ্লোকে বলা হচ্ছে অবিপশ্চিত। তারা হচ্ছে অবিবেক। তো তারা কিসের প্রতি আকৃষ্ট হয়? পুষ্পিতাম বাচম, বেদের পুষ্পিত বাক্যের প্রতি তারা আকৃষ্ট হয়ে পড়ে। এবং আমরা গতকালকে বলছিলাম যে পুষ্পিত বাক্য, বেদের পুষ্পিত বাক্য কেন বলা হয়? বেদের পুষ্পিত বাক্য বলা হয় এই কারণে, ফুল যেরকম খুব সুন্দর দেখা যায় এবং খুব ঘ্রাণ ফুল থেকে বের হয়, ঘ্রাণ ছড়ায়, এবং এর দ্বারা মৌমাছিরা আকৃষ্ট হয়ে পড়ে। মৌমাছিরা মূলত আকৃষ্ট হয় ঘ্রাণের দ্বারাতে, আর মানুষ আকৃষ্ট হয় দুইটার দ্বারাতে, ঘ্রাণ এবং রঙের দ্বারাতে। তো বেদের এই যে কর্মকাণ্ডী অংশ, যে অংশতে খুব লোভ দেখানো হয় সাধারণ মানুষদেরকে, যে তুমি অমুক দেবতার যজ্ঞ করো, অমুক দেবতার উদ্দেশ্যে পূজা নিবেদন করো, তাহলে তুমি এই বস্তু প্রাপ্ত হবে, ওই বস্তু প্রাপ্ত হবে, এভাবে বেদ মানুষকে লোভ দেখায়। আর সাধারণ মানুষেরা এই লোভের প্রতি, এই লোভের দ্বারা আকৃষ্ট হয়ে তারা ভগবানের প্রতি যে শুদ্ধ ভক্তি যোগ, যেটা হচ্ছে আত্মার ধর্ম, সেটা ভুলে গিয়ে তারা বিভিন্ন দেব দেবীদের কাছে তাদের জাগতিক চাহিদা পূরণ করার জন্য পৌঁছায়। সেই কারণে বলা হচ্ছে পুষ্পিতাম বাচম, পুষ্পিত বাক্যের প্রতি তারা আসক্ত হয়ে পড়ে। এবং তারা যখন এভাবে আসক্ত হয়ে পড়ে তখন তারা কি মনে করে? তারা মনে করে যে উচ্চকুলে জন্ম, জড়জাগতিক ক্ষমতা লাভ ইত্যাদি হচ্ছে জীবনের লক্ষ্য। ভোগ ও ঐশ্বর্য গতিম প্রতি, তাদের জীবনের একটাই গতি, একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ভোগ করা এবং ঐশ্বর্য লাভ করা। তারা মনে করে যে এর ঊর্ধ্বে আর অন্য কোনো কিছু নেই, না অন্যত অস্তি ইতিবাদী, নয় এর থেকে অতি উন্নত যে কোনো একটা বস্তু আছে সেটা সম্বন্ধে তারা আর জানে না। এবং এই জন্য তাদেরকে বলা হচ্ছে বেদ বা আদারতা। তারা বেদের প্রকৃত অনুসারী নয়, তারা বেদের তথাকথিত অনুসারী। শিল প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করছেন তারা হচ্ছে বেদের তথাকথিত অনুসারী। তো শিল প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করছেন যে জ্যোতিষম যজ্ঞের কথা বলছেন, যে বিভিন্ন যজ্ঞ রয়েছে বৈদিক শাস্ত্রে, এরকম যেরকম একটা যজ্ঞ আছে জ্যোতিষম যজ্ঞ। এইরকম যজ্ঞ অনুষ্ঠান করলে মানুষ স্বর্গীয় সুখ লাভ করতে পারে, জড়জগতে ঐশ্বর্য প্রাপ্ত হতে পারে। তো এই জন্য মানুষ বহু আড়ম্বরতা সহকারে এই ধরনের যজ্ঞ আদি করে থাকে। ফলস্বরূপ তারা স্বর্গীয় সুখ অনুভব করে। তো প্রভুপাদ একটা উপমা ব্যবহার করছেন যে মূর্খ ব্যক্তি যেরকম বিষ বৃক্ষের পুষ্পের প্রতি আসক্ত হয়, তেমনি যারা অজ্ঞ ব্যক্তি তারা স্বর্গীয় ঐশ্বর্য ও ইন্দ্রিয় উপভোগের প্রতি আকৃষ্ট হয়। একজন মানুষ, যে মানুষ চিনে না যে কোন ফুলটা ভালো কোনটা বিষ ফুল, বিষ ফুলের প্রতি যদি কেউ আকৃষ্ট হয় এবং সেই ফুলে যদি ঘ্রাণ নেয় তাহলে কি গতি হবে? মৃত্যু।
সেই রকম ভাবে যারা বেদের এই ভোগ ঐশ্বর্য প্রদানকারী যে কর্মকাণ্ডীয় অংশ, সেই কর্মকাণ্ডীয় অংশের প্রতি যখন কেউ আকৃষ্ট হয়, তখনও সে এরকম মৃত্যুই তার হয়ে থাকে। মৃত্যু বলতে কি? মৃত্যু বলতে চেতনার মৃত্যু, বা চেতনার যে অগ্রগতি হওয়ার কথা, সেই অগ্রগতি সে আর লাভ করতে পারে না। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা বাসনা, জীবের শুদ্ধ স্বরূপ বুঝতে পারা। কিন্তু জীবের শুদ্ধ স্বরূপ বুঝার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আকর্ষণ। তো সেই কারণে তাদেরকে এখানে অবিকশিত শব্দ দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে। এই জন্য শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে যে শাস্ত্রে যখন প্রবৃত্তি মার্গের কথা বলা হয় বা প্রবৃত্তি মার্গের প্রশংসা করা হয় শাস্ত্রেতে, সেটা শুধুমাত্র যারা কম বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ তাদেরকে লোভ দেখানোর জন্য। প্রকৃতপক্ষে শাস্ত্রের উদ্দেশ্য না প্রবৃত্তি মার্গে যাওয়া। শাস্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে নিবৃত্তি মার্গে নিয়ে আসা। এখন প্রশ্ন হতে পারে, প্রবৃত্তি আর নিবৃত্তি মার্গ কি? শাস্ত্রে দুই ধরনের নির্দেশ আছে। প্রবৃত্তির মার্গ হচ্ছে কিভাবে এই জড়জগতে সুখে থাকা যায়, সেই সম্বন্ধীয় শাস্ত্রের নির্দেশ। আর নিবৃত্তি মার্গ হচ্ছে কিভাবে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়, সেই সম্বন্ধীয় উপদেশ। প্রবৃত্তি এবং নিবৃত্তি। তো শাস্ত্রে বলা হচ্ছে ফলশ্রুতির ইয়ম নৃণাম ন শ্রেয় রোচনম পরম শ্রেয় বিবক্ষয়া প্রোক্তম যথা ভৈষজ্য রোচনম। যে শাস্ত্রে যখন সকাম কর্মের যে ফলশ্রুতি প্রদানের কথা বলা হয়, সেগুলো হচ্ছে শিশুকে ঔষধ খাওয়াতে চকলেট ব্যবহারের মতো। ঠিক আছে? ছোট্ট বাচ্চাদের উদাহরণ দিয়ে বলা হচ্ছে, ছোট বাচ্চারা ওষুধ খেতে চায় না, তখন মা বাবা কি করে? কলা বা চকলেট বা কোনো লোভনীয় জিনিসের মধ্যে ওষুধ ঢুকিয়ে এরপরে বাচ্চাদেরকে দিয়ে দেয়। বাচ্চা ভাবতেছে যে আমি চকলেট খাইতেছি, কিন্তু চকলেটের ভিতর দিয়ে কি দেওয়া হয়ে গেছে? ঔষধ দেওয়া হয়েছে। তো তদ্রূপ প্রবৃত্তি মার্গের বর্ণনা রয়েছে, কেননা সাধারণত এই জড় জগতের মানুষ প্রবৃত্তি মার্গের প্রতি আকৃষ্ট। যদি শাস্ত্র শুধু নিবৃত্তি মার্গের দেওয়া হতো, তাহলে সব মানুষ এই গ্রন্থ ধরতেই না। এজন্য প্রবৃত্তি মার্গেরও কিছু কথা শাস্ত্রে দেওয়া হয়ে থাকে, বিভিন্ন শাস্ত্রে, যেমন মহাভারত আদি আদি শাস্ত্রে, ধর্মশাস্ত্রতে, যেন মানুষ পড়তে 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 প্রবৃত্তি মার্গ সম্বন্ধে জানতে জানতে হঠাৎ যখন সে নিবৃত্তি মার্গ সম্বন্ধে জানতে পারে, তখন তার মধ্যে প্রকৃত জ্ঞানের উন্মেষ বা উদয় হয়। এটা হচ্ছে শাস্ত্রের পদ্ধতি, পন্থা। এজন্য শ্রীমদ্ ভাগবতমে বিভিন্ন স্থানে বলা হচ্ছে যে বেদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। বেদের প্রকৃত উদ্দেশ্য কখনোই নয় জড়জাগতিক সম্পত্তি লাভ করা। কখনো এটা বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য হতে পারে না। সমস্ত বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে মহিমান্বিত করা এবং ভগবানের ধামে বা ভগবানের ভক্তিতে যুক্ত হওয়ার জন্য মানুষকে অনুপ্রাণিত করা। এটা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সার। वेदे रामायणे चैव पुराणे भारते तथा आदि अन्ते च मध्ये च हरि सर्वत्र गीयते। হরিবংশ পুরাণে এই শ্লোক পাওয়া যায়। সেখানে বলা হচ্ছে বেদে, রামায়ণে, পুরাণে, ভারতে, এই সমস্ত শাস্ত্রেতে, ভারতে বলতে মহাভারতে, এই সমস্ত শাস্ত্রের সার বস্তু কি? আদি অন্তে চ মধ্যে চ। এই সমস্ত শাস্ত্রের আদিতে, মধ্যভাগে এবং অন্তে, অর্থাৎ সর্বত্র কার মহিমা কীর্তন করা হয়েছে? হরি সর্বত্র গীয়তে, পরমেশ্বর ভগবান শ্রী হরির মহিমাই প্রত্যক্ষ ভাবে পরোক্ষ ভাবে বর্ণনা করা হয়েছে। সে কারণে মানুষ যেন এই সমস্ত ক্ষণস্থায়ী জড়সুখ ভোগের জন্য বেদের কর্মকাণ্ডের প্রতি আসক্ত হয়ে মনুষ্য জীবন নষ্ট না করে, সেই ব্যবস্থা এখানে ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন। শ্লোক নাম্বার 44। বেদের পুষ্পিত বাক্যের কথা 42 এবং 43 নম্বর শ্লোকে এখন বলার পরে, এখন 44 নম্বর শ্লোকে বলছে যে ভগবান বলছেন যে কেউ যখন এরকম ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে যায়, তখন তার বুদ্ধি, এই যে 40 নাম্বার এবং 41 নাম্বার শ্লোকে ভগবান বলছেন যে ব্যবসায়াত্মিকা বুদ্ধি, এই ব্যবসায়াত্মিকা বুদ্ধি তখন আর সেই মানুষদের হয় না, যদি সে
ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তাহলে বুদ্ধিযোগ বা একাগ্র মন লাভের জন্য সবচেয়ে বড় বাধাটা কি? সবচেয়ে বড় বাধা হচ্ছে এই ভোগ ঐশ্বর্যের প্রতি ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আসক্ত হলে কি পরিণাম হয়? 40 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ভোগ ঐশ্বর্যা প্রসক্তা নাম তয়া পহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধো ন বিধীয়তে। যখন মানুষ ওই বেদের কর্মকাণ্ড অনুষ্ঠান করে ভোগ এবং ঐশ্বর্য প্রাপ্ত হতে চায়, তখন কি হয়? এই ভোগ ঐশ্বর্যের প্রতি আসক্ত থাকার কারণে তার বুদ্ধি নষ্ট হয়ে যায়। অপহিত চেতসাম, তার চেতনা, তার যে বুদ্ধিমত্তা, সেটা অপহিত বা নষ্ট হয়ে যায়। আর যেহেতু বুদ্ধি নষ্ট হয়ে যায়, সেই কারণে সমাধৌ ন বিধীয়তে, সে সমাধি বা বুদ্ধির স্থিরতা লাভ করতে পারে না। তো আমরা শ্রীমদ্ ভাগবতমেও দেখি কুন্তী মহারানী ওনার স্তুতিতে বলেছেন, প্রথম স্কন্ধে 8ম অধ্যায়ে, 4টি জিনিস আমাদের মধ্যে অহংকার সৃষ্টি করে। আর এই অহংকারের কারণে আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে ভগবানের শরণ গ্রহণ করতে পারি। জন্ম, 2 ঐশ্বর্য, 3 শ্রুত, আর 4 হচ্ছে শ্রী। জন্ম মানে উচ্চকুলে জন্ম, ঐশ্বর্য মানে অধিক সম্পত্তি, শ্রুত মানে হচ্ছে অত্যধিক জ্ঞান, এবং শ্রী মানে হচ্ছে শারীরিক সৌন্দর্য। এই 4টি জিনিস সাধারণত মানুষের মধ্যে কি সৃষ্টি করে? এই দা মান মদহ পুমান, মানুষের মধ্যে মদ বা অহংকারের সৃষ্টি করে। আর এর ফলস্বরূপ কি হয়? ন এব অর্হতি, তারা পারে না। কি পারে না? অভিধাতুম বই, আপনার শরণ গ্রহণ করতে তারা পারে না। তো এইভাবে কারা তাহলে ভগবানকে জানতে পারে? কুন্তী মহারানী শেষে বলছে, ত্বাম অকিঞ্চন গোচরম, ভগবান কাদের দ্বারা গোচরীভূত হন বা কারা ভগবানকে জানতে পারে? যারা অকিঞ্চন তারা। তো ভোগ ঐশ্বর্য প্রসক্তা নামের বিপরীত হচ্ছে অকিঞ্চনা নাম। অকিঞ্চ মানে কি? অকিঞ্চ শব্দের অর্থ কি? নিষ্কিঞ্চন, অকিঞ্চন আমরা বলি না? এর অর্থ কি জানেন আপনারা কেউ? নিষ্কিঞ্চন কাদেরকে বলা? পরিচিত শব্দ, এটা তো আপনারা শুনে অভ্যস্ত। কেউ বলতে চাইবেন? সত্যভামা মাতাজি, নিষ্কিঞ্চন মানে কি? আপনি কি জানেন এটা? নিষ্কিঞ্চন বা অকিঞ্চন কাদেরকে বলে, এর অর্থ কি? মাইক অন করতে পারেন। পরিচিত যে শব্দ। হ্যাঁ, ব্রজানন্দ প্রভু বলুন। তাদের জড় সুখ ভোগের প্রতি সামান্যটুকু মানে আসক্তি নেই, তাদেরকে অকিঞ্চন বলা হয়। আর জড় সুখ নিষ্কিঞ্চন? ভোগের প্রতি নিষ্কিঞ্চন নিশ্চিন্ত জানে। জানেন? মাতাজি বলতে পারবেন? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আর কেউ বলতে চাইবেন? অকিঞ্চন এবং নিষ্কিঞ্চন দুইটা একই, প্রথমত। কিঞ্চন মানে হচ্ছে কিছু, নিষ্কিঞ্চন কিচ্ছু মাত্র নাই। তো নিষ্কিঞ্চন বা অকিঞ্চনের দুই অর্থ করা যায়। এক হচ্ছে যিনি জড় সম্পত্তির অধিকারী নয়, যার কোনো জড়জাগতিক সম্পত্তি নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, কোনো সম্পত্তি নাই, তিনি হচ্ছেন অকিঞ্চন বা নিষ্কিঞ্চন। কিন্তু শাস্ত্রে ওই অর্থে অকিঞ্চন বা নিষ্কিঞ্চন বোঝায় না। শাস্ত্রের নিষ্কিঞ্চন বা অকিঞ্চনের অর্থ হচ্ছে যার অনেক কিছু থাকতে পারে, কিন্তু তারপরেও কোনো কিছুর প্রতি বিন্দুমাত্র আসক্তি তার নেই, সেটাকে বলা হয় অকিঞ্চন বা নিষ্কিঞ্চন। যেরকম যুধিষ্ঠির মহারাজ, রাজাদিরাজ মহারাজ, কিন্তু কোনো কিছুর প্রতি আসক্ত না। এইদিকে আবার আমরা দেখি সুদামা বিপ্র, উনি কোনো কিছুর প্রতি আসক্ত না এবং ওনার কোনো কিছু নাই, ওনাকেও বলা হচ্ছে নিষ্কিঞ্চন বা অকিঞ্চন। তো এটা হচ্ছে অর্থ।
তো কুন্তী মহারানী বলছেন যারা নিষ্কিঞ্চন, অর্থাৎ যাদের জড়জাগতিক সম্পত্তির প্রতি কোনো প্রকার আসক্তি নেই, জাগতিক সম্পত্তি থাকতে পারে কিন্তু আসক্তি নেই, তারা হচ্ছে ভগবানকে পূর্ণরূপে জানতে পারে। কিন্তু ভোগ ঐশ্বর্যের প্রতি আসক্ত থাকার ফলে মানুষ জানতে পারে না। যেরকম আমরা দামোদর লীলা দেখি, নল কুবের এবং মণিগ্রীব, কুবেরের দুই পুত্র, তারা দেবর্ষী নারদকে বিন্দু মাত্র সম্মান প্রথমে করেননি। কেন? তারা ভোগ ঐশ্বর্যের দ্বারা প্রমত্ত ছিল, সেই কারণে। তো এইখান থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারি যে আমাদের সম্পত্তি থাকতে পারে ভগবানের কৃপা হতে পারে কারো, কিন্তু সেগুলোর দ্বারা যেন আমরা অহংকার না হই এবং এগুলোর প্রতি যেন আসক্ত না হয়ে পড়ে। দুইটা জিনিস, অহংকার এবং আসক্ত। টাকা পয়সা আপনাকে জড় জগতে বেঁধে রাখবে না, কারণ টাকা পয়সা জড় জিনিস। জড় জিনিস আপনাকে আটকাতে পারে না। না, আপনার যদি আসক্ত থাকে সেই সম্পত্তির প্রতি, তাহলে আপনি আটকে যাবেন। কারণ মৃত্যুর পরে টাকা পয়সা তো আপনার সাথে যাবে না, সম্পত্তি আপনার সাথে যাবে না, আমাদের সাথে যায় না সম্পত্তি, উপাধি যায় না আমাদের সাথে। কি যায়? ওই আসক্তিটা থেকে যায়। তো সে আসক্তিটা ত্যাগ করতে হবে। কাঁঠাল খাওয়ার আগে যেরকম দেখবেন হাতের মধ্যে আমরা তেল লাগাই, তেল কেন লাগাই? শিবনাথ প্রভু তেল কেন লাগায় হাতের মধ্যে কাঁঠাল খাওয়ার আগে? তবু যেন আমাদের হাতে আঠা না লাগে। আঠা লাগে না। তো ভক্তি জীবনে আমরা যারা আছি, ভক্তি যোগ অনুশীলন করছি, আমাদের লক্ষ্য কি? কৃষ্ণ প্রেম লাভ করা। তো কৃষ্ণ তার প্রেম লাভ করার জন্য তো হৃদয়টাকে তো খালি করতে হবে। কৃষ্ণ প্রেম ভক্তি দিবেন, তার জন্য হৃদয়টা তো খালি করতে হবে না। ময়লা পাত্রে কি অমৃত দেওয়া যায়? দেওয়া যায় না। না প্রভু। তো সেই জন্য হৃদয়টা খালি করা মানে হচ্ছে ভোগ ঐশ্বর্যের প্রতি আসক্তি থেকে মুক্ত হওয়া। দেখেন, ভোগ ঐশ্বর্যকে বন্ধনের কারণ বলা হয়নি, ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম, যে গভীর ভাবে আসক্ত এর প্রতি, সেটা হচ্ছে বন্ধনের কারণ। কেননা ভোগ ঐশ্বর্যকে যদি আসক্তির কারণ বলা, বন্ধনের কারণ বলা হতো, তাহলে প্রহ্লাদ, ধ্রুব মহারাজ, অম্বরীশ মহারাজ, এনারা সবাই আসক্ত হয়ে যেতেন, বা তাদেরকে আসক্ত বলা হতো। তো তারা আসক্ত না, তারা শুদ্ধ ভক্ত। কেন? তাদের প্রতি ওই যে প্রসক্ত আনাম তারা ছিল না, তারা সেবক বুদ্ধিতে সবকিছু গ্রহণ করতেন। এটা হচ্ছে ভক্ত এবং কর্মকাণ্ডীয়দের মধ্যে পার্থক্য। তো যারা এরকম ভাবে বেদের পুষ্পিত বাক্যের প্রতি তথা ভোগ ঐশ্বর্যের প্রতি আসক্ত, তাদের বুদ্ধি সমাধি লাভ করতে পারে না, বা একনিষ্ঠতা বা ভগবানের প্রতি একাগ্র হতে পারে না তারা। আর শুদ্ধ ভক্তি যোগ যদি আমরা শুরু করতে আসি, শুদ্ধ ভক্তির সংজ্ঞাতেই বলা হয়েছে অন্য অভিলাষিতা শূন্য। অন্য অভিলাষিতা শূন্যম দ্বারাই এইসব কিছুকে নিরস্ত করে দেওয়া হচ্ছে, যে ভক্তের এগুলো বাসনা থাকা উচিত না। ঠিক আছে। তো প্রপাত 44 নম্বর শ্লোকে নিরুক্তি অভিধান থেকে সমাধি কাকে বলে তার সংজ্ঞা দিয়ে বলছেন, মন যখন আত্মতত্ত্ব উপলব্ধি স্তরে স্থির হয়, তখন সেই স্তরকে বলা হয় সমাধি। তখন সেই স্তরকে বলা হয় সমাধি। আর তার জন্য সমাধি স্তর লাভ করা সম্ভব নয়। প্রপাত বলছেন, এক, যে ইন্দ্রিয় ভোগের প্রতি, জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত। দুই, পার্থিব বস্তুর প্রতি মোহগ্রস্ত। তিন, জড় প্রকৃতির নিয়মে যে সুখ দুঃখ ভোগ করে যে প্রভাবিত হয়ে আছে। এই তিন শ্রেণীর মানুষ, তারা সমাধি স্তর লাভ করতে পারে না। তো এইভাবে ভগবান অর্জুনের যে চতুর্থ যুক্তি, তৃতীয় যুক্তি, সরি, পাপের ভয়, সেই পাপের ভয় নামক সেই যুক্তি খণ্ডন করলেন। যে অর্জুন, তুমি যদি যুদ্ধ করো তোমার পাপ হবে না, তুমি নিষ্কাম বা বুদ্ধিযোগের স্তরে যুদ্ধ করো, কর্মকাণ্ডীয় স্তরে যুদ্ধ করো না। কর্মকাণ্ডীয় স্তরে যুদ্ধ না করে নিষ্কাম বা বুদ্ধিযোগের স্তরে যুদ্ধ করো, তাহলে তোমার আর পাপ স্পর্শ করবে না। এখন শ্লোক নাম্বার 45-46-এ অর্জুনের চতুর্থ যুক্তি খণ্ডন করবেন ভগবান। চতুর্থ যুক্তি ছিল, কি ছিল যুক্তি? পারিবারিক সংস্কৃতি নষ্ট হবে। প্রথম অধ্যায়ে অর্জুন বলেছিলেন যে অধর্ম বিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়
স্ত্রী সুদুষ্টা সুবাসনীয় জায়তে বর্ণশঙ্কর, এই সমস্ত শ্লোকেতে বলছেন যে আমাদের কুলক্ষয় হবে যদি আমি যুদ্ধ করি, আত্মীয় স্বজনরা মারা গেলে কুলক্ষয় হবে, সেজন্য আমি যুদ্ধ করব না, আমার কুল ধর্মকে রক্ষা করতে হবে। এখন 45 এবং 46 নম্বর শ্লোকে ভগবান সেই যুক্তি খণ্ডন করে বলছেন, ত্রৈগুণ্যা বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্যা ভবার্জুন, নির্দ্বন্দ্ব নিত্য সত্ত্বস্তো নির্যোগক্ষেময়াত্মবান। সুগ্রীব রঘুনাথ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বেদে প্রধানত জড় প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। হরে কৃষ্ণ। তো অর্জুনকে যখন ভগবান 44 নম্বর শ্লোকে বলছেন যে ভোগ ঐশ্বর্যের প্রতি আসক্ত হওয়া ঠিক না, এটা ত্যাগ করো। এখন অর্জুন বলছেন ভোগ ঐশ্বর্য যদি পরম লক্ষ্য না হয় বেদে, তাহলে বেদে এই সমস্ত কথা কেন বলা হয়েছে? কেন এগুলো বেদের মধ্যে আছে? এগুলো যদি পরম লক্ষ্য না হয়, তো ভগবান 45 নম্বর শ্লোকে বলছেন তার উত্তরে যে অর্জুন দেখো, বেদের প্রধানত 3 গুণের সম্বন্ধে আলোচনা করা হয়েছে, কিন্তু তোমার উচিত নয় সেগুলো অনুসরণ করা। তুমি এই 3 গুণের স্তর থেকে নিজেকে উপরে স্থাপন করো। 3 গুণের স্তর থেকে নিজেকে উপরে স্থাপন করা মানে বেদে এই যে কর্মকাণ্ডমূলক যে সমস্ত কথাবার্তা আছে সেগুলো বর্জন করে তুমি শুদ্ধ ভক্তিযোগ বা আমার নির্দেশ তুমি পালন করো। কেননা ভক্তি হচ্ছে নির্গুণ স্তর। ভক্তি ছাড়া বাদ বাকি সমস্ত পন্থা গুণের দ্বারা প্রভাবিত। কর্মযোগে মানুষ প্রধানত রজগুণের দ্বারা প্রভাবিত। জ্ঞানযোগীরা বা পরমাত্মা উপাসকেরা সত্যগুণের দ্বারা প্রভাবিত। একমাত্র কৃষ্ণ ভক্ত আছে এই 3 গুণের ঊর্ধ্বে অবস্থান করেন, সবসময় ভক্তি সূত্র স্তরে অবস্থিত। সেই কারণে ভগবান অর্জুনকে বলছে, হ্যাঁ অর্জুন, শাস্ত্রেতে বেদেতে এগুলো বর্ণনা আছে, কেননা বেদ তো সমগ্র মানব জাতির পক্ষে, এবং সমস্ত মানুষের চিন্তা চেতনা বা মনোভাব এক নয়। সে কারণে এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের সৌন্দর্য, যে এখানে অনেক পন্থার বর্ণনা আছে বেদে। এত এত পন্থার বর্ণনা দিয়ে ভগবান কি দোষ করলেন? না, এটা ভগবান চিন্তা করে এই পন্থাটা দিলেন যে জীবের আমার প্রতি ভালোবাসা যেন স্বাভাবিকভাবে উদয় হয়। ভগবান জোর করে কাউকে ওনার ভক্তি জীবনে, ওনার ভক্তিতে আনেন না। যদি কারো কর্মের প্রতি আসক্ত থাকে, সুখভোগের প্রতি আসক্ত থাকে, সে সুখভোগ করুক, কর্মকাণ্ড অনুশীলন করে, সকাম কর্ম অনুসরণ করে সুখভোগ করুক। করতে করতে যখন সে বুঝতে পারবে কোনো জন্মে যে সুখ ভোগে, জড়জাগতিক সুখে তো কোনো আনন্দ নেই, এটা তো খালি দুঃখই দুঃখ প্রদান করে, তখন সে যোগ্য হবে জ্ঞান স্তরে উন্নীত হওয়ার জন্য। তখন সে জ্ঞান যোগ অনুশীলন করতে শুরু করবে। এর আগ পর্যন্ত তাকে কর্মযোগী করতে হবে, কেননা তার হৃদয়ে এখনো কামনা বাসনা আছে। তো এইভাবে ধারাবাহিক ক্রমোন্নতির পন্থা ভগবান বেদে দিয়েছেন। কিন্তু অর্জুনকে ভগবান বলছেন, অর্জুন তোমার উচিত এই 3 গুণের সমস্ত দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয়ে, লাভ ক্ষতি অহংকারের দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনা অধিষ্ঠিত হওয়া। অধ্যাত্ম চেতনা অধিষ্ঠিত হওয়া মানে হচ্ছে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া। এইভাবে তুমি বেদের কর্মকাণ্ডের স্তর থেকে উদ্ধার লাভ করতে পারবে, এছাড়া সম্ভব নয়। ঠিক আছে? তো এই জন্য বলছে নির্দ্বন্দ্ব, দ্বন্দ্বভাব থেকে মুক্ত হও, নিত্য সত্ত্বস্ত। নিত্য মানে সবসময় তুমি সত্ত্বস্ত মানে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হও। আর নির্যোগক্ষেম, তুমি যোগ এবং ক্ষেম ক্ষেম পরিত্যাগ করো। গীতার 10ম অধ্যায়ে ভগবান বলছেন যোগক্ষেম বহাম্যহম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
রাম 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 হরে হরে। সরি, নেটে একটু সমস্যা হয়েছিল। তো ভগবান বলছেন যে যে সমস্ত ভক্ত আমার শরণাগত হয় আমি তাদের যোগ এবং ক্ষেম বহন করি। যোগ ক্ষেমের দায়িত্ব তখন আমি তাদের নিয়ে নিই। সে কারণে এই শ্লোকে ভগবান বলছেন অর্জুনকে যে অর্জুন, নির্যোগক্ষেম, যোগ এবং ক্ষেমের চিন্তা তুমি পরিত্যাগ করে দাও এবং আত্মবান, আত্মবান মানে হচ্ছে অধ্যাত্ম চেতনায় তুমি অধিষ্ঠিত হও। এইভাবে তুমি কর্মকাণ্ড স্তর থেকে ঊর্ধ্বে উঠে বুদ্ধিযোগের স্তরে স্থিত হতে সক্ষম হবে। সেভাবে বুদ্ধিযোগের স্তরে স্থিত হওয়ার উপদেশ ভগবান অর্জুনকে দিচ্ছেন। তো শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য খুব সুন্দরভাবে বর্ণনা করছেন যে কিভাবে আমরা বেদের যে সমস্ত সকাম বা কর্মকাণ্ডের বিধিবিধান গুলো আছে সেগুলো কেন বেদে দেওয়া হয়েছে এবং কিভাবে আমরা এর থেকে ক্রমোন্নতি বা ক্রমান্বয়ে মুক্ত হতে পারি। প্রভুপাদ বলছে বেদে কেন প্রকৃতি তিন গুণ নিয়ে আলোচনা করা হয়েছে, কারণ এই জড়জগতের সমস্ত মানুষ হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ। ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ মানুষকে যদি শুদ্ধ ভক্তিযোগের স্তরে আনতে হয়, হুট করে তো চেঞ্জ করা সম্ভব না। ধারাবাহিক ভাবে তাদের শুদ্ধিকরণের জন্য বেদের এই পন্থাগুলো দেওয়া হয়েছে। এটা প্রভুপাদ আরো ব্যাখ্যা করছেন তাৎপর্য। এখন প্রশ্ন হতে পারে এই শ্লোক এবং পরের শ্লোক, আমরা পরের শ্লোকটা পড়ে নিই। এই দুটি শ্লোক কিভাবে অর্জুনের যে প্রথম অধ্যায়ে জিজ্ঞাসিত প্রশ্ন যে কুল ধর্ম নষ্ট হবে, সেই প্রশ্নের উত্তর কিভাবে এটা প্রদান করে। এই 45-46 নম্বর শ্লোক কিভাবে অর্জুনের চতুর্থ যুক্তি খণ্ডন করলো, তা আমরা 46 নম্বর শ্লোক পড়ে এরপরে আমরা আলোচনা করব। তো শ্লোক নাম্বার 46 নম্বর শ্লোকে এখন 45 নম্বর শ্লোকের বিষয় শুনে অর্জুন বলছেন, ও আচ্ছা, তাইলে বেদে বর্ণিত যে নিষ্কাম পদ্ধতি, নিষ্কাম উপাসনা পদ্ধতি, এটাও কি তাইলে নিম্ন স্তরের? সকাম কর্মকে আপনি বলছেন এটা ঠিক না, তাহলে নিষ্কাম যেটা আছে বেদে, নিষ্কাম আরাধনা পদ্ধতি, সেটাও কি আহ জীবের জন্য ক্ষতিকর, বা সেটাও কি আমাদের পরিত্যাগ করা উচিত? তো 46 নম্বর শ্লোকে এখন ভগবান বলছেন, না না অর্জুন, বেদের প্রকৃত লক্ষ্য হচ্ছে মানুষকে ভগবানকে জানানো। আর ভগবানকে জানাই হচ্ছে বেদের মূল লক্ষ্য। বেদের লক্ষ্য সকামনা নিষ্কামনা, বেদের মূল লক্ষ্য হচ্ছে ভগবানকে জানা। যখন কেউ ভগবানকে জানতে পারে তখন সমস্ত কিছু আপনাতেই তার সম্পাদিত হয়ে যায়। আর 46 নম্বর শ্লোকে খুব সুন্দর একটা উপমার মাধ্যমে কৃষ্ণ এই শ্লোক উপদেশ দিচ্ছেন। ইয়া বানার্থ উদপানে সর্বতা সম্প্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রহ্মণস্য বিজানতঃ। পবিত্র গঙ্গা সেবক প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভু। অনুবাদ। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো খুব সুন্দর উপমা ব্যবহার করছে যে ক্ষুদ্র ও বৃহৎ জলাশয়ের উপমা কৃষ্ণ এই শ্লোকে বলছে যে অর্জুন, বেদের উদ্দেশ্য সকাম কর্ম না নিষ্কাম কর্ম না, বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা, পরম তত্ত্ব সম্বন্ধে জানা। তো বলছেন যে ওকে, ভগবান বলছেন এই শ্লোকে খুব সুন্দর উদাহরণের মাধ্যমে যে ক্ষুদ্র জলাশয় যেরকম পুকুর বা ছোট ছোট যে কুয়ো বা নলকূপ, এই সমস্ত ছোট ছোট জলাশয়ের বিভিন্ন আলাদা আলাদা উদ্দেশ্য থাকে। কিন্তু বৃহৎ জলাশয়ে
সেই সমস্ত কাজ একসাথে সম্পাদিত হয়ে যায়। যেরকম গ্রামে আমরা দেখি যে সাধারণত যারা কুয়ো খনন করে, কুয়ো আছে যাদের, কূপ আছে, জল খাবার একটা কূপ আছে আলাদা, কাপড় চোপড় ধোয়া স্নানের জন্য আলাদা কুয়ো মানুষ ব্যবহার করে। বা পুকুরও যদি দেখবেন, সব পুকুরে দেখবেন কিছু কিছু পুকুর থেকে মানুষ খাবার জল সংগ্রহ করে। আবার একটা পুকুর থাকে সেখানে মানুষ স্নান করে, গবাদি পশুদের স্নান টান করায়, কাপড় চোপড় ধোয়, এরকম আলাদা আলাদা পুকুর থাকতো আগে, ওনার নেই এগুলো। তো সেই উপমাটা এখানে ভগবান বলছেন যে একটা পুকুর ব্যবহার করা হয় জল খাওয়ার জন্য বা রান্নার কাজে জল নেওয়ার জন্য, আরেকটা পুকুর ব্যবহার করা হয় গবাদি পশুদের স্নান আদির জন্য, আরেকটা পুকুর মানুষ ব্যবহার করে কাপড় চোপড় ধোয়া, নিজেদের স্নান আদির জন্য। তো এক একটা পুকুর বা এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয় এক এক কাজের জন্য ব্যবহার করে। কিন্তু বৃহৎ জলাশয় যেরকম সমুদ্র, সেই সমুদ্রের সবকিছু করা যায় সেখান থেকে মানুষে, সেই সেই বৃহৎ জলাশয় থেকে সব কাজ করতে পারা যায়। তদ্রূপ এই উপমার দ্বারা কি বোঝানো হচ্ছে, একই রকম ভাবে ছোট ছোট জলাশয় বলতে বোঝানো হচ্ছে বিভিন্ন দেবদেবীদের উপাসনা পদ্ধতি, আর বৃহৎ জলাশয় বলতে বোঝানো হচ্ছে পরমেশ্বর ভগবানের উপাসনার পদ্ধতিকে। বেদের বিভিন্ন শাখা রয়েছে, বেদের সেই সমস্ত বিভিন্ন শাখাগুলোকে তুলনা করা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ের সঙ্গে। যেরকম বেদের একটা শাখা হচ্ছে কর্মকাণ্ড, একটা শাখা হচ্ছে জ্ঞানকাণ্ড, আর একটা শাখা হচ্ছে, এরকম বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন কাণ্ড আছে, শাখা আছে বেদের। সেই সমস্ত শাখাগুলো হচ্ছে ক্ষুদ্র জলাশয়ের মতো, অথবা বেদে বর্ণিত বিভিন্ন দেবতাদের উপাসনা হচ্ছে ক্ষুদ্র জলাশয়ের মতো। সরস্বতী দেবীর কাছে গেলেন বিদ্যা পাবেন, ধন সম্পত্তি পাবেন না। লক্ষ্মী দেবীর কাছে গেলে ওনার কৃপায় আমরা ধন সম্পত্তি পাই, আবার বিদ্যা নাও পেতে পারি। মাতা দুর্গার আরাধনার ফলে আমরা শক্তি লাভ করতে পারি। শ্রী গণেশজির আরাধনার ফলে আমরা সিদ্ধি লাভ করতে পারি। কিন্তু একটা, মানে এরকম একজনের কাছে গেলে সবকিছু পাবো এরকম না। এক একজন দেবতা এক একটা বিষয় বা এক একটা সিদ্ধি আমাদের প্রদান করে। কিন্তু বৃহৎ জলাশয় হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণের কাছে যখন আসে, কৃষ্ণের কাছে আসার ফলে আমরা সবকিছুর ফল কৃষ্ণের সেবার মাধ্যমে লাভ করতে পারি। এই কারণে তাবান সর্বেষু বেদেষু, সমস্ত বেদের লক্ষ্য হচ্ছে ব্রহ্মণস্য বিজানত, ব্রহ্মণ পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানকে জানা। সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন। এজন্য অনুবাদে বলছে ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়। কারণ যিনি বুঝতে পেরেছেন যে সমস্ত বেদ অধ্যয়ন করে যে পরম পুরুষ ভগবানকে জানাই হচ্ছে সবকিছুর মূল লক্ষ্য, তিনি হচ্ছেন বেদের প্রকৃত তত্ত্বজ্ঞাত। এই এই শ্লোকের, এই 46 নম্বর শ্লোকের সঙ্গে আমরা লিঙ্ক আপ করতে পারি পঞ্চদশ অধ্যায়ের, অর্থাৎ 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোক। 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে এই শ্লোকের ব্যাখ্যা দেওয়া আছে গীতার। 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোক কেউ জানেন? হৃদয়রাজ প্রভু বলুন, সুললিত আর এই কণ্ঠ। শ্লোকটার ওই প্রথম দু লাইন ভালো বলতে পারবো, পরের দু লাইন আমি ভালোভাবে মানে আচ্ছা, মুখস্থ। প্রথম 2 লাইন আপনি বলেন, পরের 2 বলা লাইন হয়েছে আমি। শ্লোকটা হচ্ছে এরকম যে সর্বৈশ্বর চাহম হৃদি সন্নিবিষ্ট মত্র স্মৃতির জ্ঞানম উপহানম চ বেদেষ্ট সর্বৈর অহমেব বৈদ্য। বেদান্ত কৃত তারপর এটা মানে নেই। বেদ বিদেব চাহম, চাহম। বেদান্ত কৃত বেদ বিদেব চাহম। তো শেষের 2 লাইন হচ্ছে এই শ্লোকের সঙ্গে সম্পর্কিত। বেদশ্চ সর্বৈর অহম এব বেদ্য, সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা। এই শ্লোকে বলা হচ্ছে সর্বেষু বেদেষু ব্রহ্মণস্য বিজানতা, সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মকে জানা। সে পরম ব্রহ্মকে, পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। গীতায় ভগবানকে পরম ব্রহ্ম বলে সম্বোধন করেছেন অর্জুন। পরম ব্রহ্মা পরম ধাম পবিত্রম পরমম ভবান অসীত দ্যাবল ব্যাস স্বয়ং চৈব ব্রবীমিতে। 10ম অধ্যায়ে বিভূতি যোগে মনে হয় এই শ্লোকে ভগবান বলছে। তো সমস্ত শাস্ত্রের সার হচ্ছে ভগবানকে জানা, সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। তো এটা ভগবত গীতাতেও বিভিন্ন স্থানে আমরা প্রমাণ পেলাম, 2টাতে।
পদ্মপুরাণে একটা বিশেষ শ্লোক রয়েছে, সেই শ্লোকে বলা হচ্ছে, বিখ্যাত শ্লোক, আলোচ্য সর্বশাস্ত্রাণি বিচার্য চ পুনঃ পুনঃ ইদমেকাম সুনিষ্পন্যম ধ্যেয়ো নারায়ণঃ সদা। আলোচ্য সর্বশাস্ত্রাণি, সমস্ত শাস্ত্র আলোচনা করে, সমস্ত শাস্ত্র বিচার বিবেচনা করে, সমালোচনা করে, সবকিছু ঘাটাঘাটি করে, বিচারিয়া এব পুনঃ 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 বারবার বিচার বিবেচনা করে, ইদম একা সুনিষ্পন্যম, একটা জিনিস সুনিষ্পন্ন করা হলো। কি সে একটা জিনিস? ধ্যেয় নারায়ণ সদা, পরমেশ্বর ভগবান শ্রী নারায়ণের আরাধনা, পরমেশ্বর ভগবান নারায়ণকে স্মরণ করা, সমস্ত শাস্ত্রের সার কথা। সমস্ত শাস্ত্রের সার কথা হচ্ছে ভগবানকে জানা, ভগবানকে মনে রাখা, ভগবানের ধ্যান করা। এই জন্য গরুর পুরাণে আরেকটা খুব সুন্দর শ্লোকে, সেখানেও এই শাস্ত্রের সার কি বলা হচ্ছে, পারম গতোপি বেদানাম সর্বশাস্ত্রার্থ বেদ্যাপি ইয়ো ন সর্বেশ্বরে ভক্তস্ত্বম বিদ্যাৎ পুরুষাধমম। সমস্ত বেদে কেউ পারঙ্গত হতে পারে, যেরকম 4 বেদ সম্বন্ধে যিনি জানে তাকে বলা হয় চতুর্বেদী। এই চতুর্বেদী ব্যক্তিও যদি কেউ হয়, পারঙ্গত অপি বেদানাম, পারঙ্গত বেদে, অত্যন্ত পারঙ্গত, বেদের জ্ঞানে একবারে গিজগিজ করতেছে যদি কারো, সব বেদের সম্বন্ধে জানেন তিনি, কিন্তু পরম গত অপি বেদানাম সর্বশাস্ত্র অপি বেদ্যপি, সমস্ত শাস্ত্র সম্বন্ধে যদি কেউ জানতে পারেন, বা সমস্ত শাস্ত্রের জ্ঞান যার আছে, কিন্তু সেই ব্যক্তিও যদি না সর্বেশ্বর ও ভক্ত, সর্বেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত যদি না হয়, বা ভগবানের শরণাগতে যদি না হয়, তম বিদ্যাৎ পুরুষাধমম, তাহলে তাকে পুরুষাধম বলে জানবে। গরুর পুরাণে এরকম বলা হচ্ছে, যে সমস্ত বেদ জানে, সমস্ত শাস্ত্র জানে, কিন্তু অত কিছু জেনেও ভগবানের ভক্ত হয়নি, তো বলছে সে আসলে কিছুই জানে না। সে বেদকে মাত্র মুখে মানে, আর কিচ্ছু না, মুখে মুখে বেদের কথা বলে, সে বেদের প্রকৃত তথ্য বা প্রকৃত লক্ষ্য সম্বন্ধে সে জানে না। এটা হচ্ছে শাস্ত্রের সার কথা, এগুলো বর্ণনা হচ্ছে। সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা, ভগবানের ভক্তি করা। আর যে অলরেডি ভগবানের ভক্তি করতেছে, আচ্ছা, তাহলে আমরা এখন জানলাম যে সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা, ভগবানের ভক্তি করা। তাহলে এখন আমরা কি বিপরীত ভাবে বলতে পারি যে এখন যে ভগবানের ভক্তিতে যুক্ত আছে, সে সমস্ত বেদের জ্ঞানের অধিকারী, এটা বলা যায় কিনা? সে সমস্ত শাস্ত্রের সার কথা জানে, এটা বলা যায় কিনা? অবশ্যই বলা যায়, এবং এটা বলেছেনও। কে বললেন? দেবহূতি মাতা শ্রীমদ্ ভাগবতমে 3য় স্কন্ধে বলছেন। এবং এই কারণে শিল প্রভুপাদ এই শ্লোকটা এখানে উদ্ধৃতি করছেন তাৎপর্যে, অহো বাতাশ্বাপচত গরিয়ান। তাৎপর্যের মধ্যে দেখুন শ্লোক আছে 3:33-7, यज्जी हवाग्रे वर्तते नाम तुभ्यं ते पुस्तपस्ते जुहुबुसस्नु आर्या ब्रह्मानुचुर्नाम गृह्णन्ति ये ते। তো এই শ্লোকে বলছেন, অহো বত সপচ অত করিয়ান, সপচ চণ্ডালের মতো বা চণ্ডাল কুলে জন্মগ্রহণকারী ব্যক্তিও যদি আপনার নাম নিরন্তর কীর্তন করে, তাহলে সে কি ফল লাভ করে? বলছে তে পুস্তপ, সে সমস্ত প্রকার তপস্যা করেছে, জুহুবু, সে সমস্ত প্রকার যজ্ঞ সম্পাদন করেছে, সস্নু, সে সমস্ত তীর্থে স্নান করার ফল লাভ করেছে, ব্রহ্মানুচু, সে সমস্ত বেদ অধ্যয়নের ফল লাভ করেছে, যেহেতু সে এখন আপনার নাম উচ্চারণ করছে, আপনার ভক্তিতে যুক্ত হয়েছে। এই হচ্ছে ভগবানের ভক্তির মহিমা। আর সেই ভক্তিযোগ বা বুদ্ধিযোগের স্তরে উন্নীত হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে কৃষ্ণ ভাবনা পুনরুজ্জীবিত করাই হচ্ছে বেদের মুখ্য উদ্দেশ্য।
ভগবানের সঙ্গে আমাদের হারিয়ে যাওয়ার সম্বন্ধ পুনঃস্থাপন করা বা জানানোই হচ্ছে বেদের লক্ষ্য। এটা হচ্ছে বেদের মুখ্য লক্ষ্য। এবং কলিযুগের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা বলতে চাই, বেদের মূল লক্ষ্য হচ্ছে হরিনামের মহিমা বর্ণনা করা, এবং আমাদের উচিত হরিনামের আশ্রয় লাভ করা। তো এভাবে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। এখন প্রশ্ন হচ্ছে, অর্জুনের সেই প্রশ্ন যুক্তি কিভাবে এই 45 এবং 46 নম্বর শ্লোকে খণ্ডিত হচ্ছে? অর্জুনের প্রশ্ন ছিল কুলক্ষয় হবে যদি আমি যুদ্ধ করি। তো সেই কুলক্ষয় রূপী যে হয়, সেই সেই যুক্তি এই 45 এবং 46 নম্বর শ্লোকের দ্বারা কিভাবে খণ্ডিত হলো? নাকি এমনিতে আমরা বলে দিচ্ছি খণ্ডিত হলো, ভগবান খণ্ডন করছেন? আসলে কি খণ্ডন করছেন ভগবান নাকি? কেউ বলবেন যে কিভাবে এই 45-46 নাম্বার শ্লোকের দ্বারাতে ভগবান অর্জুনের যুক্তি খণ্ডন করলেন? অর্জুনের চতুর্থ যুক্তিটা কি ছিল মনে আছে? বল্লভ কানাই প্রভু, চতুর্থ যুক্তিটা কি ছিল ভগবান শ্রীকৃষ্ণের, সরি অর্জুনের প্রথম অধ্যায়ে চতুর্থ যুক্তি কি ছিল? মাইক অন করুন। হ্যাঁ, ঠিক আছে হরে কৃষ্ণ প্রভু। প্রভু। তো বুঝতে প্রভু, অর্জুনের চতুর্থ যুক্তি কি ছিল যুদ্ধ না করার জন্য? চতুর্থ যুক্তি কি ছিল? প্রথমত অর্জুন অনেকগুলো যুক্তি দেখিয়েছেন না? বের করুন, বের করে দেখুন তো কোনটা যুক্তি, কোনটা ছিল চতুর্থ যুক্তি। তোমার তোমার সমর্থের নিন্দা, তোমার শত্রুরা সামর্থ্য নিন্দা করবে। না না, এটা না, এটা তো দ্বিতীয় অধ্যায়ের বিষয়। প্রথম অধ্যায়ে যখন আমরা পড়েছি সেখানে অর্জুন অনেকগুলো যুক্তি দেখিয়েছিলেন না? অর্জুনের 5টা যুক্তি আমরা পড়েছিলাম। এর মধ্যে চতুর্থ যুক্তিটা ছিল কি, সেটা প্রশ্ন। এটা হচ্ছে এই জন্য ক্লাসে তো থাকছি, কিন্তু আমরা দেখা যাচ্ছে অনেক সময় নোট করি না, লেখি না, কিছু না। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। তথ্য জনার্দন প্রভু কৃপা করে বলুন। প্রভু, চতুর্থ নাম্বার যুক্তি ছিল পারিবারিক সংস্কৃতি বিলুপ্ত হবে। কুলক্ষয় হবে, সহজকতা বা পারিবারিক সংস্কৃতি বিলুপ্ত হবে, কারেক্ট। বিলুপ্ত। এখন প্রশ্ন হচ্ছে, এই যুক্তিটা আমরা বললাম বা আমাদের এই নোটে দেওয়া আছে যে এই যুক্তি নাকি ভগবান 45 এবং 46 নম্বর শ্লোকে খণ্ডন করছে। কারণ আমার প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে খণ্ডিত হলো? এখানে তো ভগবান বলছেন যে অর্জুন, বেদের উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা, আর 45 নম্বর শ্লোকে ভগবান বলছেন তুমি কর্মকাণ্ডের ঊর্ধ্বে অবস্থান করো, কর্মকাণ্ডের মধ্যে থাকিও না। বেদের 3 গুণের প্রধান গুণের কথা বর্ণনা করা আছে। এমন না যে বেদে মাত্র 3 গুণের কথাই আছে, বেদে শুদ্ধ ভক্তি যোগের কথাও আছে, কিন্তু বেশিরভাগ বর্ণনা এই 3 গুণের সঙ্গে যুক্ত। ঠিক আছে? তো এই জন্য এখন কিভাবে আমরা এটা বুঝতে পারি যে কিভাবে কৃষ্ণের এই দুইটা শ্লোকের দ্বারা কিভাবে ভগবান অর্জুনের যুক্তি খণ্ডন করলেন, সেটা হচ্ছে প্রশ্ন। আপনারা কি বুঝতে পারছেন প্রশ্নটা? প্রশ্ন বুঝা গেছে কি? আমরা তো পড়ে যাচ্ছি, যে বুঝতে তো হবে না কিভাবে ভগবান যুক্তিগুলো খণ্ডন করছে। হৃদয়রাজ প্রভুকে আপনি বুঝতে পারছেন না কিছু, যে এই 2 শ্লোকে ভগবান কিভাবে অর্জুনের যুক্তি খণ্ডন করলেন? তো বুঝতে পারিনি, তবে একটা ধারণা আসছে, বলবো আমি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলবো, আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। হতে পারে এরকম যে আহ, কুলধর্ম বা এই যে জাতি ধর্ম যে বিনাশ হওয়ার যে সম্ভাবনা রয়েছে, অ্যাকচুয়ালি ওই কুলধর্ম পরে জাতি ধর্ম যেগুলো আছে এগুলা এদের কর্মকাণ্ডের বিষয়বস্তু। তো ভগবান চাইছেন যে অর্জুন কর্মকাণ্ডের উপরে উঠুক, অর্থাৎ এই কুলধর্মের চিন্তা না করে ভগবানের আদেশে যুদ্ধে নিয়োজিত হোক। এই কারেক্ট, বিষয়টা। এটাই তো। কুলধর্ম, সমাজ ধর্ম, দেহ ভিত্তিক ধর্মগুলো তো সব কর্মকাণ্ডের অধীন না? আত্মীয় স্বজনের প্রতি স্নেহ মায়া, এগুলা কোন যোগের অধীন? কর্মকাণ্ডের অধীন এগুলা সব।
তো এই 45 নম্বর শ্লোকে তো কৃষ্ণ সাফ বললেন যে অর্জুন তুমি এর মধ্যে থাকিও না যে আমার কুল ধর্ম নষ্ট হবে, আত্মীয় স্বজন মারা যাবে, ভবিষ্যতে পিতৃপুরুষরা কি হবে না হবে ওগুলোর চিন্তা তুমি করবে করার দরকার নেই। তুমি এই 3 গুণের ঊর্ধ্বে উঠে শুদ্ধ ভক্তি যোগে আমার নির্দেশে যুদ্ধ করো, তাহলে সবকিছু শুভ হবে এমনিতে। তো ত্রৈগুণ্য বিষয়াবেদা নিস্ত্রৈগুণ্য ভাবার জন্য মানে ভগবান এই জন্যই বলছেন যে তুমি যে পরিবারতন্ত্রের কথা বললে বা কুলক্ষয়ের কথা বললে, সামাজিক অবক্ষয় বলবে, এগুলো সব কর্মকাণ্ডের অধীন অর্জুন, এগুলো ভক্তি যোগের সঙ্গে যুক্ত না। তো সেই জন্য তুমি এগুলো ত্যাগ করো। এবং এইভাবে ভগবান চতুর্থ যুক্তিটা খণ্ডন করছে যে তুমি হচ্ছে আত্মা, আর আত্মার জন্য বা আত্মার যে প্রকৃত স্বভাব স্বধর্ম কৃষ্ণ দাসত্ব করা, সেটা তুমি করো। সেটা হচ্ছে শুদ্ধ স্তরে, সেটার ফলে তুমি বন্ধন থেকে মুক্ত হতে পারবে, সেটার ফলে তোমার আত্যন্তিক মঙ্গল হবে। অর্জুন যখন শরণাগত হয় কৃষ্ণের তখন কি জিজ্ঞেস করছিল? ইয়ে শ্রেয় শ্রেয়ান্নিশ্চিতম ব্রূহি তন্মে, যেটা শ্রেয় সেটা আপনি আমাকে বলুন। এই জন্য ভগবান শ্রেয় বস্তুর কথা বলছে। অর্জুন কর্মকাণ্ড তোমার জন্য শ্রেয় না, শ্রেয় হচ্ছে ভক্তিযোগ। বুঝতে পারছেন এখন? তো হৃদয়রাজপুর যে উত্তর দিয়েছেন আপনারা বুঝতে পারছেন তো? এখন হৃদয়রাজপুর জন্য এখন আমরা সবাই হাতে তালি দিই। প্রভু খুব সুন্দরভাবে উত্তর দিলেন। সবাই হাতে তালি দেন। সবাই দেয়নি এখনো। গীতা মাতাজি দেয়নি এখনো, গীতা দত্ত মাতাজি। ব্রজানন্দ প্রভু দেননি, দেখিনি, আবার দেন। আমরা বৈষ্ণবকে স্বাগত জানালাম, প্রভু খুব সুন্দর উত্তর দিলেন সেই জন্য। আচ্ছা, এখন ভগবান এতক্ষণ পর্যন্ত তো অর্জুনকে উপদেশ দিচ্ছেন বিভিন্ন ভাবে যে অর্জুন তুমি নিষ্কাম কর্মযোগ বুদ্ধিযোগ এই এই স্তরে আসো, তুমি কর্মকাণ্ড ত্যাগ করো। তো কিভাবে নিষ্কাম কর্মযোগ অনুশীলন করব সেই সম্বন্ধে তো উপদেশ দিতে হবে। তা এখন ভগবান 47 নম্বর শ্লোক থেকে 47 নম্বর শ্লোকে অর্জুনকে বলছেন অর্জুন কিভাবে নিষ্কাম কর্মযোগ করবে তা আমি এখন তোমাকে বলছি। নিষ্কাম কর্মযোগ কিভাবে করবে সেই সম্বন্ধে আমি এখন তোমাকে বলছি। শ্লোক নাম্বার 47, খুব গুরুত্বপূর্ণ বিখ্যাত শ্লোক ভগবত গীতার। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূর মা তে সঙ্গস্ত্ব কর্মণি। বিখ্যাত শ্লোক। সৌরি বলরাম প্রভু কৃপা করে অনুবাদ করবেন 47 নম্বর শ্লোকে। হরে কৃষ্ণ প্রভু। মাইক অফ হয়ে গেল আবার। হরে কৃষ্ণ, বলছি আমি ট্রেনে আছি তো, এখন একটু ওই জন্য পড়তে পারছি না বাবু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পার্থ গোবিন্দ প্রভু কৃপা করে অনুবাদ করবেন 47। আনমিউট করেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু 47 নম্বর শ্লোকটা বললেন না? অনুবাদ করবেন অনুবাদ 47, ইয়েস। শ্লোক অনুবাদ। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয়েও না। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। তো আমরা যখন কোনো কর্ম করি, যে মুহূর্তে আমরা কোনো কর্ম করি, আচ্ছা কর্ম করলে কি উৎপন্ন হয় জানেন আপনার? আমরা যখন যে মুহূর্তে আমরা কোনো কর্ম করি, সেটা পুণ্য হোক পাপ, কর্মের সাথে সাথে কি উৎপন্ন হয় পরবর্তীতে কে বলতে পারবেন? বসন্ত বসন্ত লীলা মাতাজি হাত উঠেছেন নাকি? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, কর্ম মাতাজি করলে আমরা ফল লাভের আশা করি সবসময়। মানে মানে ফল লাভের আশা করি না করি, কিন্তু ফল তো একটা হয় তাই না? মানে কর্ম করলে হুম। হলে ফল হয়। কিন্তু মাতাজি আরেকটা জিনিস আছে, কর্মের সাথে সাথে এটা তৈরি হয় কিন্তু আমরা সাধারণত এটা জানি না।
ফল তো আমরা সবাই জানি যে ফল তৈরি হয়ে যায়, ফল হয় ফল, কিন্তু আরেকটা জিনিসও তৈরি হয় কর্ম করলে সাথে সাথে। সেটা কি আপনারা কেউ জানেন? কর্মফল ছাড়া আরেকটা জিনিস উৎপন্ন হয় কর্ম করার সাথে সাথে। সেই জিনিস সম্বন্ধে কারো জানা আছে কি? শিবনাথ প্রভু। তবু যে আমরা কোনো কর্ম বা খারাপ কর্ম বা ভালো কর্ম করি, তার সাথে যে আমাদের একটা সূক্ষ্ম শরীর তৈরি হয়। কি তৈরি, কি তৈরি হয়? সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম সূক্ষ্ম শরীর। না না, সূক্ষ্ম শরীর তো আমাদের আছেই, এটা তো নতুন করে তৈরি হয় না, আর এটা বারবার তৈরি হয় না। সূক্ষ্ম শরীর তৈরি হয় না, সূক্ষ্ম শরীর তো আমাদের আমরা নিয়ে নিয়ে ঘুরতেছি বহু সমস্ত দেহে গুলোতে। তো নতুন কর্ম করলে সেটা পাপ হোক পুণ্য হোক, কর্মফল তো উৎপন্ন হয়, পুণ্য ফল পাপ ফল উৎপন্ন হয়, আরেকটা জিনিস উৎপন্ন হয়। আসক্তি। না, আসক্তি, আসক্তির কারণেই তো কর্ম করছি না। তো ওটা ওটা আবার ওটা তো আর হওয়ার কিছু নাই, আসক্তি আছে বলেই কর্ম করছি, পাপ পুণ্য করছি। একটু চিন্তা করে দেখবেন সবাই। রেখা পাল মাতাজি, মাতাজি রেখা পাল মাতাজি আনমিউট করুন, মাইক অন করুন। মাইক অন হয়নি মাতাজি, মাইক অন হয়নি। প্রভু, অহম ভাবের উৎপত্তি হয়, মানে আমি করছি আমি করতে, এরকম কি? অহম ভাবের উৎপত্তি আছে বলেই আমরা কর্ম করছি, কিন্তু কর্ম করার পরে কোনটা তৈরি? অহংভাব যদি প্রথমে না থাকতো তাহলে তো আমরা কর্মই করতাম না, ভগবানের সেবা করতাম, পাপ পুণ্যেরও কোনো প্রশ্ন ছিল না। উত্তর কিন্তু আপনাদের সবার জানা, কিন্তু এখন হয়তো হম অনেকে বলে যে আহ, গলায় আইছে কিন্তু মুখ দিয়ে আইতেছে না। কর্মবন্ধন নাকি? কর্মফল তো কর্মফলই তো কর্মবন্ধন, পাপ কর্ম পুণ্য কর্মের ফলটাই তো কর্মবন্ধন, সেটাই তো ফল, ফল মানেই তো বন্ধন। সেই জিনিসটা হচ্ছে, শুনতে চান? আচ্ছা, ব্রজানন্দ প্রভু বলুন। প্রভু, যে কর্ম ফলে ফলে কর্মাসক্তি হয়, যার ফলে আমরা জড় জগতের বন্ধনের মধ্যে বারবার মানে পুনরাবৃত্ত হয়, এটা কি প্রভু? আসক্তি আপনার আগে থেকেই আছে, সেই কারণে আপনি কর্ম করতেছেন, সেই কারণেই ফল উৎপন্ন হল। আসক্তি নতুন করে তৈরি হচ্ছে না, আসক্তি আগে থেকেই আছে না, নাইলে আপনি কর্ম করলেন কেন ফার্স্ট? না, ব্রজানন্দপুর ঠিক আছে কিনা বিষয়টা? আমরা একটু বুঝার চেষ্টা জি করি যে প্রভু। কর্ম, যদি আসক্তি যদি না থাকতো তাহলে তো আমি কর্মই করতাম না। তো প্রশ্ন হচ্ছে কর্ম করার পরে কোনটা উৎপন্ন হয়, সেটা হচ্ছে বিষয়। দক্ষ জনার্দন প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, কর্ম করার পরে ফলস্বরূপ সুখ এবং দুঃখের সেটা ওই দুঃখ ভোগ ফলের করতে মধ্যে হয়। চলে আসছে, সেটা ফলের মধ্যে আছে, পাপ পুণ্য কর্মফল তৈরি হয়, তার সুখ দুঃখ বা এটা ফলের মধ্যেই আছে। যাই হোক, তো এইটা যে কোনো কর্ম যখন আমরা করি, যে মুহূর্তে কোনো কর্ম করি, কর্মফলের সাথে সাথে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে সংস্কার। কি তৈরি হয়? সংস্কার তৈরি হয়, সংস্কার। ভালো কর্ম করলে ভালো সংস্কার, সংস্কার। খারাপ কর্ম করলে খারাপ সংস্কার। এই সংস্কার নামক একটা জিনিস আছে, যেটা কর্ম করলে সাথে সাথে কর্ম থেকে উৎপন্ন হয়। বুঝতে পারছেন? সংস্কার তৈরি, দেখবেন সংস্কার বা স্বভাবও আমরা বলতে পারি এটাকে, সংস্কার বা স্বভাবও আমরা এটাকে বলতে পারি। এই জিনিসটা তৈরি হয়। যাই হোক, এখন ভগবান অর্জুনকে এই শ্লোকে বলছেন, অর্জুন তুমি কিভাবে নিষ্কাম কর্মযোগ করবে জানো? এইভাবে করবে। কিভাবে নিষ্কাম কর্মযোগ যখন তুমি করবে, চারটা পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে কর্মণি এব অধিকারস্তে, ইউ হ্যাভ এ রাইট টু পারফর্ম ইউর প্রেসক্রাইব ডিউটি। বর্ণাশ্রম ধর্ম পালন করার অধিকার তোমার আছে। তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় হিসেবে তোমার যুদ্ধ করার অধিকার আছে। এটা হচ্ছে কর্মণি এব অধিকারস্তে, তোমার কর্ম করার অধিকার আছে। কোন কর্ম? তোমার বর্ণাশ্রম বিহিত কর্ম করার অধিকার আছে। দ্বিতীয় কথা, নিষ্কাম কর্ম করতে হলে দ্বিতীয় কথা হচ্ছে মা ফলেষু কদাচন, নিষ্কাম যেহেতু কর্ম করছো, সেজন্য
ফলে তোমার অধিকার নেই, ফলের প্রতি কোনো অধিকার তুমি রেখো না, বা ফলের প্রতি কোনো আসক্তি তুমি রেখো না। মা ফলে সুখদা আছে না। তৃতীয় পয়েন্ট হচ্ছে মা কর্মফল হেতুর ভূ, কখনো নিজেকে কর্মফলের হেতু বা কারণ বলে মনে করো না। কারণ কারণ বলে যদি মনে করো তাহলেও কিন্তু সেটা নিষ্কাম হচ্ছে না। আর চতুর্থ হচ্ছে মাতে সঙ্গস্তু অকর্মণি, নিষ্কাম কর্মযোগ মানে কর্ম ত্যাগ করা নয়। সেই কারণে সর্বশেষ কথা হচ্ছে কখনো সধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হইও না। অর্থাৎ কখনো এরকম বলিও না যে আমি যুদ্ধ করব না। কারণ অর্জুনের মাথার মধ্যে ওইটাই ঘুরতেছে যে আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ ত্যাগ করে ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করব। তো শেষ লাইনে ভগবান বলছেন, অর্জুন যদি তুমি নিষ্কাম কর্মযোগ বা বুদ্ধিযোগ অনুশীলন করতে চাও, তাহলে এর জন্য তোমাকে স্বধর্ম ত্যাগ করা যাবে না, স্বধর্ম করতে হবে। কেননা প্রথমেই বলছে কর্ম নিয়ে অধিকার আসতে, কর্ম করার প্রতি তোমার অধিকার আছে। তো এই শ্লোককে যখন আমরা আমাদের জীবনে প্রয়োগ করি, আমরা অনেক সময় বলি আরে এটা কিভাবে সম্ভব, কর্ম করব ফলের আশা করব না। এখানে কর্ম বলতে স্বধর্মকে বোঝানো হচ্ছে, বর্ণাশ্রম কর্মকে বোঝানো হচ্ছে। স্বাভাবিকভাবে এখন এই কর্মকে যদি আপনি বলেন আমি একটা গাছ লাগালাম ফলের আশা করব না, ওটাতে এটারে ব্যবহার না করলে ভালো। এখানে কর্ম বলতে স্বধর্মকে বোঝানো হচ্ছে, ব্রাহ্মণের যে ধর্ম, ক্ষত্রিয়ের যে ধর্ম, বৈশ্যের যে বর্ণবিহিত ধর্ম, সেটাকে এখানে বোঝানো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে স্বাভাবিকভাবে আমরা কর্ম করি ফলের আশা নিয়ে, ফলের আশা না করার জন্য কেন বলা হচ্ছে? কর্মফলের অধিকার তোমার নেই কেন বলা হচ্ছে এখানে? কেন ভগবান বলছেন অর্জুনকে কর্মফলে তোমার কোনো অধিকার নেই, কর্মফলের প্রতি অধিকার রেখো না? এটার কি কারণ? কারণ কারণ হচ্ছে নিষ্কাম কর্মযোগী বা নিষ্কাম স্তরে যখন কেউ কর্ম করে, তখন তিনি মনে করেন কর্মের ভোক্তা হচ্ছে পরমেশ্বর ভগবান, আমি না। আমি কর্ম করছি কিন্তু ফলের মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান। আর এই কারণে ভগবান অর্জুনকে বলছে ফলের আশা বা ফলের উপর তোমার কোনো অধিকার তুমি রেখো। ফল আমি পাবো, কর্ম ফল আমাকে অর্পণ কর, আমাকে দিয়ে দাও, তুমি শুধু নিষ্কাম ভাবে তোমার সধর্ম করে যাও। অর্থাৎ অর্জুন, এর দ্বারা ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন যে অর্জুন তুমি যুদ্ধ করো, যুদ্ধের পরিণতি কে বাঁচবে কে মরবে, পরিণতি হবে কি ফল হবে, সেগুলো আমার উপর নির্ভর করে, সেগুলো আমার উপর ছেড়ে দিয়ে তুমি যুদ্ধ করো, নিশ্চিন্তে যুদ্ধ করো। এবং কখনো নিজেকে কর্মফলের হেতু বলে জানবে না। তুমি এরকম কখনো মনে করো না অর্জুন যে আমার কারণে আমার পিতামহ, আমার গুরুজনেরা মারা গেছে, আমি হচ্ছে কারণ। এই কারণ বলে নিজেকে কখনো চেনো না বা মনে করো না। অথবা কখনো তুমি কর্ম ত্যাগ করার প্রতিও আসক্ত হইও না। অর্থাৎ ফলের প্রতি নিরাসক্ত হয়ে কর্তব্য কর্ম করো। কারণ ফলের প্রতি আসক্তির মানে হচ্ছে তুমি নিজেই কাজ করছো। যখন কেউ ফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করে, তখন সে কাজটা কে করতেছে? সে নিজে করতেছে। ফল কে পাবে? সে নিজে পাবে। তাইলে অর্জুনের পাপ হতে পারতো। কিন্তু অর্জুন যেহেতু ভগবানের সন্তুষ্টির জন্য তার স্বধর্ম করছে, আবার একই সাথে অনাসক্ত হয়ে, এখানে কর্মফল যা কিছু হবে যুদ্ধের, কোনো কিছু আর অর্জুনকে স্পর্শ করবে না। এটাই ছিল প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন। প্রভুপাদ তাৎপর্য আরো ব্যাখ্যা করছেন 3 ধরনের কর্ম সম্বন্ধে 47 নম্বর শ্লোকে। 3 ধরনের কর্ম আছে, কর্তব্য কর্ম, সরি আমার এখানে নেটের একটু আজকে খুব সমস্যা হচ্ছে, তো মোবাইল মোবাইল নেটের কারণে মাঝে মাঝে কল চলে আসে, ওই কারণে আটকে যাচ্ছে। আমি সাধারণত যেখানে বসে ক্লাস দিই, আমাদের মন্দিরে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে, সে কারণে আমি ওইখানে নাই আজকে। তো ওইখানে ওয়াইফাই কানেক্ট করে থাকি, তো এই জন্য কোনো সমস্যা হয় না সাধারণত। কিন্তু আজকে আমি সেখানে নেই, এই জন্য মোবাইলে যখনই কেউ কল দিচ্ছে
তখন নেট থেকে আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। যাই হোক, তো ভগবান তিন ধরনের কর্ম সম্বন্ধে, শ্রীল প্রভুপাদ তিন ধরনের কর্ম সম্বন্ধে তাৎপর্য বলছেন। এক হচ্ছে কর্তব্য কর্ম, দুই হচ্ছে বিকর্ম, এবং তিন নাম্বার হচ্ছে কর্মত্যাগ। কর্তব্য কর্ম মানে হচ্ছে নিজের গুণ অনুসারে শাস্ত্র অনুমোদিত কর্ম। দুই হচ্ছে খেয়াল খুশি মতো কর্ম, আর এই খেয়াল খুশি মতো কর্মকে বলা হচ্ছে বিকর্ম। খেয়াল খুশি মতো কর্ম মানে যে শাস্ত্রের নির্দেশের বাইরে, গুরুর নির্দেশের বাইরের কর্ম, সেটা হচ্ছে খেয়াল খুশি মতো কর্ম। আর তৃতীয় হচ্ছে নিষ্কর্ম বা নৈষ্কর্ম বা কর্মত্যাগ। নৈষ্কর্ম মানে কি? কর্তব্য, কর্মত্যাগ। নিষ্কর্ম না, এটা হচ্ছে কর্মত্যাগ। তিন নাম্বার হচ্ছে কর্মত্যাগ। কর্মত্যাগ মানে হচ্ছে নিজের কর্তব্য কর্ম না করা। প্রবাদ বলছেন যে কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় কর্মত্যাগ। তো অর্জুন, ভগবান অর্জুনকে নিষ্কর্মা না হতে উপদেশ দিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য করার কথা। কারণ এই জড়জগতে মানুষ কর্ম করে আসক্ত, বন্ধনে আবদ্ধ হয় না। কর্মফলের প্রতি আসক্ত থাকলে তাহলে কর্মের দ্বারা সে আবদ্ধ হয়। আমাদের এই জগতে আবদ্ধ হই আমরা কখন? কর্মফলের দ্বারা আমরা আবদ্ধ হই, এই কর্মের দ্বারা আমরা আবদ্ধ হই না, কিন্তু কর্মফলের প্রতি যদি আসক্ত থাকে তার দ্বারা আমরা আবদ্ধ হই। আর সেই আসক্তিটাই এখানে ভগবান অর্জুনকে বাদ দিতে বলছেন, যে অর্জুন তুমি আসক্তিটা বর্জন করো। আসক্তি বর্জন করে কর্ম করো, তাহলে কোনো ফল আর তোমাকে স্পর্শ করবে না। এরপরে ভগবান 48 নম্বর শ্লোকে এসে, পরবর্তী শ্লোকে এসে ভগবান অর্জুনকে যোগ কাকে বলে, যোগের সংজ্ঞা দিচ্ছেন। শ্লোক নাম্বার 48। সুশান্ত হরিদেব প্রভু কৃপা করে অনুবাদ করবেন শ্লোক নাম্বার 48-এর। অনুবাদ: হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ কর। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। হরে কৃষ্ণ। তো যোগের প্রকৃত সংজ্ঞা কি তা এই 48 নম্বর শ্লোকে ভগবান বলছেন। অর্জুন, তুমি কি জানো যোগ কি জিনিস? তুমি যোগযুক্ত হয়ে কর্ম করো। আর যোগ কাকে বলে? ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তিযোগস্থ হয়ে সধর্ম বিহিত কর্ম আচরণের মাধ্যমে এই যোগ অনুশীলন করা হয়। কর্মের সিদ্ধি এবং অসিদ্ধি সম্বন্ধে সমবুদ্ধিকেই বলা হয় যোগ। যোগ মানে কি? সমত্তম যোগ উচ্চতে। সহজ সংজ্ঞা: যোগ মানে কি? সমত্ব বা সমবুদ্ধিকেই বলা হয় যোগ। সমত্ব মানে হচ্ছে ফলে, যুদ্ধের ফল কি হবে? আমি কি জয়ী হব না পরাজিত হব? ভালো হবে না খারাপ হবে? সেই ফলের প্রতি আসক্ত না হয়ে কৃষ্ণ যেহেতু বলছে যুদ্ধ করার জন্য, সেই রূপ আদেশ মেনে যুদ্ধ করা, এটাকে বলা হচ্ছে প্রকৃত যোগ। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন প্রকৃত যোগ মানে কি? প্রভুপাদ বলছেন কৃষ্ণের নির্দেশ মেনে চলাই হচ্ছে প্রকৃত যোগ। কৃষ্ণের নির্দেশ মেনে চলাই হচ্ছে প্রকৃত যোগ। কেন? কারণ যোগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত হওয়া। এই জড়জগতে জীবাত্মা কৃষ্ণের সঙ্গ ছাড়া বা কৃষ্ণের সাথে ছাড়া আর অন্য কোনো কিছুর সঙ্গে সে যুক্ত হতে পারে না। সে যে যুক্ত হয়, এই যুক্ত হওয়াটা সাময়িক বা ক্ষণস্থায়ী যুক্ত হওয়া। নিত্য যুক্ত জীব শুধুমাত্র কৃষ্ণের সাথে। জড় যে সমস্ত জড় জগতে যে সমস্ত জিনিসের প্রতি আমরা যুক্ত হই, ওগুলো হচ্ছে সব ক্ষণস্থায়ী। একটা বিশেষ পরিবারে এখন আমি আছি, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে, কিন্তু কতদিন এই যোগটা থাকবে? বেশি দিন না তো, হারিয়ে যাবে না? তো জীবের যদি কোনো যোগ থাকে, সেটা ভগবান শ্রীকৃষ্ণের সাথেই আছে। আর বাদ বাকি সমস্ত যোগ কিছুদিন পরে বিয়োগ হয়ে যায়। এই জন্য বলছে সমত্তম যোগ উচ্চত। অর্জুন তুমি বুঝো, যোগ মানে হচ্ছে
ভালো কি খারাপ হবে, জয়ী হব না পরাজিত হব, সেটা চিন্তা না করে স্বধর্ম বিহিত আচরণ করা। তো তুমিও তোমার স্বধর্ম আচরণ করো। এরপরে ভগবান এভাবে তো সমত্ব বা সমবুদ্ধির কথা বললেন। এর 49 নম্বর শ্লোকে এখন ভগবান বলছেন, যারা সকাম কর্মী বা ফলের প্রতি আসক্ত রাখে তাদেরকে ভগবান পরবর্তী শ্লোকে নিন্দা করছেন। কৃপণের সংজ্ঞা 48 নম্বর হচ্ছিল যোগের সংজ্ঞা, 49 নম্বর শ্লোকে হচ্ছে কৃপণের সংজ্ঞা। দূরেন হিয়বরম কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণমন্নিচ্ছ কৃপণা ফল হেতব। দূরেন হিয়াবরম কর্ম, এ ধনঞ্জয় বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকে এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হবে। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা হচ্ছে কৃপণ। তো হে অর্জুন, তুমি কৃপণ হয়েও না, তুমি যোগী হও। সেজন্য ফলের প্রতি আসক্ত না হয়ে আমার আদেশে যুদ্ধ করতে। বুঝতে পারছেন? তো শিল প্রভুপাদ তাৎপর্য কৃপণ বলছেন যে একমাত্র কৃপণেরাই তাদের সকর্ম ফলের ভোগের বাসনা করে এবং এর ফলে স্বরূপ তারা আবার এই জড় জগতে আবদ্ধ হয়ে। সেজন্য সকলের উচিত কৃষ্ণ ভাবনাময় কাজকর্মে সমস্ত শক্তি নিয়োগ করা, তাতেই জীবনের সার্থকতা আসে। আর কৃষ্ণ ভাবনামৃত অর্জুনের জন্য কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যুদ্ধ করা। ঠিক আছে? তো জীবের জন্য প্রকৃত পদ্ধতি, সঠিক কর্ম পদ্ধতি হচ্ছে ভগবানের নির্দেশ মতো যুদ্ধ করা, যুদ্ধ অনুশীলন করা। এবং 50 নম্বর শ্লোকে ভগবান এখন বলছেন, 50 থেকে 53 নম্বর শ্লোকে, কেউ যদি এই নিষ্কাম ভাবে বা বুদ্ধিযোগের স্তরে থেকে যুদ্ধ করে তাহলে সে কি পাবে? অর্জুন জিজ্ঞেস করছে, আমি যদি এই নিষ্কাম স্তর থেকে যদি আমি যুদ্ধ করি, এই স্তরে থেকে বা বুদ্ধিযোগের স্তর থেকে যদি আমি যুদ্ধ করি, তাহলে আমার কি লাভ, আমার কি পাবো, আমি কি পাবো? তো ভগবান বলছেন, তুমি 4টা জিনিস পাবো। 4টা লাভের কথা 50 থেকে 53 নম্বর শ্লোকে ভগবান বলছেন। ওকে, আমরা অনুবাদ গুলো পড়ি। সদ্গতি নিতাইরাম প্রভু কৃপা করে 50 নম্বর শ্লোকের অনুবাদ করতে পারবেন কি? আছেন? সদ্গতি প্রভু নাই? ব্রজানন্দ প্রভু, ব্রজানন্দ কৃষক প্রভু। হরে কৃষ্ণ প্রভু। অনুবাদ। প্রভু যিনি ভগবত 50 ভক্তি থেকে অনুশীলন 53 নম্বর পর্যন্ত। ঠিক আছে প্রভু। 50 নম্বরের অনুবাদ। যিনি ভগবত ভক্তি অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগে অনুষ্ঠান করো, সেটি কর্মকৌশল। হ্যাঁ, 1 51 মিনিট, নম্বর শ্লোক। অনুবাদ। 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, মনীষীগণ 1 মিনিট, 1 ভগবানের মিনিট, 1 মিনিট, 1 মিনিট। ঠিক আছে প্রভু। একসাথে একসাথে বললে পরে আবার বুঝতে অসুবিধা। তো এই 50 নম্বর শ্লোকে ভগবান একটা কারণ বলে দিচ্ছেন বা একটা ফল বলে দিচ্ছেন, যে তুমি যদি বুদ্ধিযোগের স্তরে থেকে কর্ম সম্পাদন করো তাহলে প্রথম উপকার হচ্ছে কি, সহজে আমরা বুঝতে পারি। প্রথম উপকারটা কি হবে? পাপ পুণ্য ফল থেকে মুক্ত হবে। কারেক্ট। সমস্ত শুভ অশুভ বা পাপ ও পুণ্য কর্মের বন্ধন থেকে তুমি মুক্ত হও। তাহলে অর্জুনের ভয় কি ছিল প্রথম অধ্যায়ে? পাপের ভয়। তোমার পাপের ভয় নাই অর্জুন, তুমি নিষ্কাম কর্মযোগ করো। ঠিক আছে? তো এটাই 50 নম্বর শ্লোকে ভগবান উপকার, প্রথম উপকারের কথা বলছে, যে তুমি যদি আমার জন্য কর্ম করো পাপ পুণ্য তোমাকে স্পর্শ করতে পারবে না। এরপরে 51 নম্বর শ্লোক। অনুবাদ। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন। এই তারা দুর্দশা অতীত মুক্ত অবস্থা লাভ করেন।
তাহলে এই শ্লোকে 51 নম্বর শ্লোকে কি ফল পাবে বললেন ভগবান? জন্ম মৃত্যুর থেকে মুক্ত হতে পারবে। জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে পারবে অর্জুন, যদি তুমি নিষ্কাম স্তর থেকে যুদ্ধ করো বা কর্ম করো। মুক্তি লাভ করবে জন্ম মৃত্যুর বন্ধন থেকে। জন্ম বন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তি অনাময়। তুমি মুক্তি লাভ করতে পারবে জন্ম মৃত্যুর বন্ধন থেকে। এরপরে পরবর্তী শ্লোক অনুবাদ পড়ুন, ব্রজানন্দ পড়ুন। 52 নম্বর হ্যাঁ, 52 নম্বর। অনুবাদ। যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত ও শ্রোতব্য আদি সবকিছুই প্রতি সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হতে পারবে। 51 নম্বর শ্লোকে যখন ভগবান বলছেন অর্জুনকে যে তুমি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারবে নিষ্কাম কর্ম করলে, অর্জুন বলছেন ও সত্যি? কবে আমি সেই পদ লাভ করব? কবে আমি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারবো? তো ভগবান বলছেন নিষ্কাম কর্ম করতে হবে, নিষ্কাম কর্ম করলেই সেটা হবে। তো এই 52 নম্বর শ্লোকে বলছেন যে ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে। তো এটা আমরা অনেক সময় একটু বুঝতে পারি না। বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করা মানে কি? বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করা মানে হচ্ছে, তো হে অর্জুন, তখন তুমি বেদের যে কর্মকাণ্ড, ভোগ ঐশ্বর্যের প্রতি আসক্ত হওয়া, সে আসক্ত হওয়া থেকে তুমি মুক্ত হতে পারবে। আর আমরা পড়েছিলাম 41-42-এ, সরি 42-43 শ্লোকে, ভোগ এবং ঐশ্বর্যের প্রতি যখন কেউ আসক্ত হয় তখন সে তার কি হয়? ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তয়া অপহিত চেতসাম। ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আসক্ত থাকলে মানুষের মোহ উৎপন্ন হয়। এখন ভগবান বলছে অর্জুন, তুমি যদি নিষ্কাম কর্ম করো তাহলে সেই মোহরূপ গভীর অরণ্য তুমি অতিক্রম করতে পারবে, বা সকাম কর্মের প্রতি যে আসক্তি, ফলভোগের প্রতি যে আসক্তি, সে আসক্তি সম্পূর্ণরূপে তুমি অতিক্রম করতে পারবে। তো এটা হচ্ছে তৃতীয় ফল নিষ্কাম কর্ম করার। নিষ্কাম কর্ম করার তৃতীয় ফল কি? বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি নিরপেক্ষ হতে পারবে অর্জুন। বৈদিক আচার অনুষ্ঠান বা ভোগ ঐশ্বর্যের প্রতি আসক্তির প্রতি নিরাসক্ত হতে পারবে। এটা হচ্ছে তৃতীয় ফল। তোমার বুদ্ধি মোহ থেকে মুক্ত হতে পারবে, তুমি নিরপেক্ষ হতে পারবে। যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সবকিছুর প্রতি সম্পূর্ণ নিরপেক্ষ হতে পারবে। সম্পূর্ণ নিরপেক্ষ হওয়া মানে কোনো কিছুর প্রতি আসক্ত হবে না তখন। আর কখন এটা হবে? যদি তুমি নিষ্কাম কর্ম করো। আর তো শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে মাধবেন্দ্র পুরীপাদের একটি শ্লোক উদ্ধৃতি করলেন। সেখানে মাধবেন্দ্র পুরীপাদের এই শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয় এটা, যে যখন কেউ শুদ্ধ ভক্তিযোগী স্তরে অধিষ্ঠিত হয় তখন তার জন্য আর কর্মকাণ্ডের যে সমস্ত বিধিবিধান বা বৈদিক শাস্ত্রের যে সমস্ত বিধিনির্দেশগুলো, সেগুলো তার জন্য আর অত কঠিন ভাবে প্রয়োগ হয় না। তিনি সম্পূর্ণরূপে ভগবত সেবায় নিজেকে আত্মনিয়োগ করে। তো এই মাধবেন্দ্র পুরীপাদ বলছেন, ত্রিসন্ধ্যায় আমি তোমাকে বন্দনা করি হে ভগবান, হে ভগবান আপনার জয় হোক। এরপরে তিনি বলছেন হে দেবতাগণ, স্বর্গের দেবতাদের উদ্দেশ্য করে বলছেন, হে দেবতাগণ, হে পিতৃগণ, স্নান করার পর আমি আপনাদের উদ্দেশ্যে যে তর্পণ করতাম সেটা এখন আমি আর পারছি না। তারপরে বলছেন আমার এই অক্ষমতা আপনারা ক্ষমা করুন। আমি সেখান আমি যেখানেই অবস্থান করি না কেন, আমার মন এখন যদুকুলপতি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে করতে এত মগ্ন থাকে যে আমি আপনাদের প্রতি যে তর্পণ আদি করব তা আমার মনে থাকে না, আমি ভুলে যাই। তো সেই জন্য হে পিতৃগণ আমাকে ক্ষমা করুন। এইভাবে এই শ্লোকের দ্বারাতে মাধবেন্দ্র পুরীপাদ বলছে যে আমি এত বেশি কৃষ্ণ ভাবনায় নিজেকে যুক্ত রাখি বা মগ্ন থাকছি যে আমি যে অন্য সমস্ত কর্ম করব
যেগুলো হচ্ছে কর্মকাণ্ড, বেদের কর্মকাণ্ড, এই যে পিতৃদের উদ্দেশ্যে তর্পণ আদি, এগুলো এগুলো বৈদিক কর্মবিধান এগুলো। তো সেগুলো আমি করতে পারি না, বাক্য সেগুলো করার প্রতি আমার কোনো মন আর যায় না। তো এইভাবে মাধবেন্দ্র পুরীপাদ তার ভক্তির সেই, উনি ওনার সেই উন্নত স্তরের উপলব্ধি তিনি এখানে ব্যক্ত করলেন। এরপরে সর্বশেষ 53 নম্বর শ্লোকে সর্বশেষ লাভের কথা বা উপকারের কথা ভগবান এখন বলবেন। শ্রুতি বিপ্রতিপন্নাতে यदा स्थास्यति निश्चला समाधौ अचला बुद्धि तदा योगमवाप्स्यसि। ভগবান বলছেন, অনুবাদ হ্যাঁ বলুন। অনুবাদ তোমার বুদ্ধি যখন বেদের আলংকারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধি রূপ সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। হরে কৃষ্ণ। সর্বশেষ ফলটা তাহলে কি হবে ব্রজানন্দ প্রভু? 53 শ্লোকের উপর ভিত্তি করে বলুন। তখন আহ আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, মানে নিজে যখন আত্ম উপলব্ধি করতে পারবে, সব জিনিসটা বোধগম্য করতে পারবে, তখন তিনি দিব্য চেতনা অধিষ্ঠিত হবে, তখন আর তার মোহ থাকবে না। সমাধৌ অচলা বুদ্ধি তদা যোগম অবাপ্স্যসি। তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তি যোগে অধিষ্ঠিত হবে। ভক্তি যোগে অধিষ্ঠিত হওয়া মানে কি? ভগবানকে তোমার প্রভু আর তুমি নিজেকে ভগবানের দাস বলে মনে বাস। করবে। তো এটা হচ্ছে স্বরূপ অবস্থা, জীবের মূল অবস্থান, যে আমি ভগবানের দাস। তো সেই স্তর তুমি লাভ করবে যদি তুমি নিষ্কাম ভাবে কর্ম করো, কর্মের অভ্যাস করো। তো এইভাবে 4টি শ্লোকে 4টি উপকারের কথা ভগবান অর্জুনকে বললেন নিষ্কাম কর্ম করা। তা আপনাদের হোমওয়ার্ক, এখানে আমি বাদে 26 জন ভক্ত আছেন এখন, সবাই এই যে 4টি উপকার, নিষ্কাম কর্ম করলে এই 4টি ফল আমরা লাভ করি, বা বুদ্ধিযোগের স্তরে, কৃষ্ণ ভাবনা স্তরে যদি আমরা থেকে কর্ম করি, তাহলে এই 4টি ফল আমরা লাভ করি। এই 4টি ফল কি কি শ্লোক পড়ে আমরা তো এখন ক্লাসে বললামই, আপনারা আপনাদের মতো করে খাতায় এই 4টি ফল লিখবেন। এবং আপনি, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল জীবনে, আপনি আপনি আপনার জীবনে কিভাবে এই নিষ্কাম কর্ম আমরা করতে পারি, সেই পদ্ধতি আপনি কিভাবে আপনার জীবনে প্রয়োগ করবেন, সেই সম্বন্ধে আপনি লিখবেন। প্রথমে হচ্ছে 4টি উপকারের কথা লিখবেন, এবং আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কিভাবে আমরা এই নিষ্কাম ভাবে কর্ম করতে পারি বা সেবা করতে পারি, সেই সম্বন্ধে আপনি বর্ণনা করবেন। 1 পৃষ্ঠার মধ্যেই লেখা শেষ করে ফেলতে পারেন, বা 1.5 পৃষ্ঠা। সবাই কৃপা করে এটা লিখে গ্রুপের মধ্যে দিবেন। এটা হচ্ছে আপনাদের আহ পড়া আগামী ক্লাসের জন্য। আজকে আমরা এখানে ক্লাস বিশ্রাম রাখছি।